আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তো গেল কিছুদিন আগে ওপো বাংলাদেশ তাদের এফ সিরিজে যুক্ত করেছে আরও একটি নতুন স্মার্টফোন ওপো F21s Pro। অবশ্য এই ফোনটিকে নতুন ফোন বললে কিছুটা ভুল হবে, কেননা বিগত 5-6 মাস আগে রিলিজ করা তাদের ওপো F21s Proর স্লাইটলি আপগ্রেড ভার্সন বলা যেতে পারে একে। আজকের ভিডিওটি কোনো রিভিউ না, বরং ওপো F21 Pro থেকে F21s Proতে কী কী আপগ্রেড থাকছে এবং এই ফোনটি সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতো ক্যামেরার পেছনে উমর এবং ফাহাদকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাইফুল ইসলাম ভুইয়া। আপনারা দেখছেন টেক হোম। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আরকে টেলিকম 3। ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ মার্কেটে রয়েছে তাদের 4টি আউটলেট। তাদের কাছে ওপো সহ যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আপগ্রেড বলতে শুধুমাত্র ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে এই ফোনে। যেমন ওপো F21 Pro রিয়ার প্যানেলটা ছিল প্লাস্টিকের এবং লেদার ফিনিশড, আর এটাতে থাকছে গ্লাস এবং ম্যাট বা স্যান্ড ফিনিশড। আমরা সচরাচর যে গ্লাস চিনি বা দেখি এটি সেই রকম গ্লাস নয়, বরং এটাকে ওপোর ভাষায় বলা হচ্ছে এন্টি গ্লেয়ার গ্লাস। আর এই কালারটাকে বলা হচ্ছে S75 সিগনেচার কালার। এই ফোনের একটা আকর্ষণীয় দিক হচ্ছে এটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কালার ভাইব দেয়, যেটা দেখতে আসলেই অসাধারণ লাগে। এই ব্যাপারগুলো বাদ দিলে ডিজাইনের মধ্যে আর কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। F21 Proর মতো এর ডান পাশেও থাকছে পাওয়ার বাটন, বাম পাশে ভলিউম লকার, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং বটম পোর্শনে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং অতি দুঃখের সহিত জানাতে হচ্ছে এতে স্টেরিও স্পিকার থাকছে না। সাউন্ডের জন্য কেবলমাত্র সিঙ্গেল বটম ফেসিং স্পিকার রয়েছে। ডিসপ্লে সেকশনে আগের মতোই 6.43 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে এতে, যেটি ফুল HD+ রেজুলেশনের, যার পিক্সেল ডেনসিটি 409 ppi এবং এই ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, আর এর পিক ব্রাইটনেস 600 নিটস এবং একে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5A প্রোটেকশন। পারফরমেন্স সেগমেন্টে এই বাজেটের অন্যান্য ফোন থেকে এই ফোনটি কিছুটা পিছিয়েই থাকবে, কেননা এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর চিপসেট। 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্ট 8/128GB, যার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এছাড়াও থাকছে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নেওয়ার সুবিধা। 680-র পারফরমেন্সের কথা বলতে গেলে আপনার দৈনন্দিন কাজগুলো খুব সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ক্ষমতা রাখে এই সিপিইউ। অ্যাপ ওপেনিং টাইম ফাস্ট, 8GB র্যাম থাকার সুবাদে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো ইস্যু লক্ষ্য করিনি এবং অনেকগুলো অ্যাপস একসাথে রান করা যাবে কোনো প্রকার ল্যাগ হিকআপ ছাড়াই। ওপো F21s Proতে থাকছে মোট 4টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের, আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ ও 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। এর মেইন ক্যামেরার পারফরমেন্স এক কথায় সন্তোষজনক ছিল। ছবিতে প্রচুর ডিটেল পেয়ে যাবেন। ছবির শার্পনেস, কালার একুরেসি এবং ডাইনামিক রেঞ্জ অসাধারণ লেগেছে। 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স দিয়ে সাবজেক্টের খুব কাছ থেকে চমৎকার কিছু ছবি এবং ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। সেলফি তোলার জন্য ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সোনি IMX709 সেন্সর, যা দিয়ে চোখ ধাঁধানো সেলফি ক্যাপচার করতে পারবেন। পাওয়ার সোর্স হিসেবে ওপো F21s Proতে থাকছে 4500 mAh ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের সুপার বুক চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টার কিছুটা বেশি সময় লাগতে পারে। এতক্ষণ ওপো F21s Pro সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তারা ওপো F21 Pro রিভিউটি দেখতে পারেন।
ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।